ফেডারেল সরকারের অপচয় কমাতে 4 সপ্তাহে যেই উদ্যোগ নিয়েছে বর্তমান প্রশাসন তা এর আগে কখনো দেখা যায়নি, এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার ফ্লোরিডার মায়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউটের সামিটে ওই কথা বলেন তিনি। ট্রাম্প জানান, দায়িত্ব নিয়েই তিনি ফেডারেল নিয়োগ স্থগিত করেছেন। বিদেশি অনুদান বন্ধ করা হয়েছে যাতে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনে $29 মিলিয়ন অনুদান বন্ধের কথা জানান তিনি। বলেন, ভারতেও ভোটার বৃদ্ধিতে বরাদ্দ $21 মিলিয়ন বাতিল করা হয়েছে। ট্রাম্পের ধারণা, দিল্লি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করা হয়েছিল। এদিকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তিতে কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে রাশিয়া। 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, এক মাস পূর্ণ হল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। বুধবার ফ্লোরিডার মায়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউটের সামিটে প্রেসিডেন্ট জানালেন, উত্তরাধিকার সূত্রে বাইডেন প্রশাসনের কাছ থেকে মূল্যস্ফীতি পেয়েছেন তিনি। 4 বছর আগে তিনি যখন ক্ষমতা ছেড়ে যান, তার চেয়েও বর্তমানে 4 গুণ বেশি মূল্যস্ফীতিতে নাকাল দেশের মানুষ বলে দাবি করেন ট্রাম্প। এই পরিস্থিতি থেকে উত্তরণে ওভাল অফিসে বসেই ফেডারেল নিয়োগ স্থগিত করেছেন, বিদেশি অনুদান বন্ধ করেছেন এবং সরকারি সংস্থায় নজরদারিতে ইলন মাস্কের নেতৃত্বে ডোজ দাঁড় করিয়েছেন। ফেডারেল সরকারের অপচয় কমাতে 4 সপ্তাহে যে উদ্যোগ নিয়েছে বর্তমান প্রশাসন তা এর আগে কখনো দেখা যায়নি বলেও দাবি করেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনে $29 মিলিয়ন অনুদান বন্ধের কথাও জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, ভারতেও ভোটার বৃদ্ধিতে বরাদ্দ $21 মিলিয়ন বাতিল করা হয়েছে। তার ধারণা, দিল্লির নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করা হয়েছিল। ট্রাম্প বলেন, রাশিয়ার অল্প অর্থের প্রচারণায় আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠে, অথচ এত বিপুল অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন নেই। এদিকে ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তিতে কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প বলেন, ক্রেমলিন শান্তি চুক্তি করতে চায় বলেই তিনি বিশ্বাস করেন, তবে যুদ্ধে ইউক্রেনের বিশাল অঞ্চল দখল করে নিয়ে মস্কো সুবিধা আদায় করে নিয়েছে। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।